আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এর মধ্যে যতগুলো দিন আছে, যতগুলো রাত আছে, যত বছর, যত মাস আছে, এর মধ্যে বন্ধু গুরুত্বপূর্ণ একটা মাস হলো লাইলাতুল বরাতের মাস। কারণ আমার রাসূল বলেছেন শাবান ও শাহরি, শাবান হলো আমার মাস, ও রজব ও শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, রমাদান ও শাহর উম্মতি, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে বলেন না বন্ধু সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, সমস্যাগুলো আমি একটা একটা করে বন্ধু তুলে ধরতে চাই। বন্ধুরে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু। মা আয়েশা বললেন, আমার রাসূল রমজান মাসের পরে সবচেয়ে বেশি যে রোজা রেখেছেন সেই রোজা হলো বন্ধু লাইলাতুল বরাতের মাস, তার মানে শবে বরাতের রোজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শবে বরাতের মাসে রাসূল বেশি বেশি করে বন্ধু রোজা রেখেছেন। এখন আপনি আমি রোজা রাখতে বললে রোজা নাই, কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, যেই ব্যক্তি শাবানের চাঁদের 15 তারিখ, কত তারিখ? যেই ব্যক্তি শাবানের চাঁদের 15 তারিখ একটা মাত্র রোজা রাখবে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে জাহান্নামের আগুন কখনোই তাকে টাচ করবে না। তাহলে আপনি রাসূলেরটা মানবেন নাকি কাঠমোল্লারটা মানবেন? কথা বলেন না কেন? আরে বেটা, জাতের কাঠ দিয়ে বানাইছে রে, দিদি মাদার গাছ দিয়ে বানাইছে। মাদার গাছের গাছ কি কোনো কাজে লাগেনি? হ্যাঁ, অকাজের কাঠ দিয়ে লাগাইছে, জন্য জবান দিয়ে অকাজের কথা বের হয় বেশি, ঠিক কিনা বলেন? ও বন্ধু, যিনি রাহমাতাল লিল আলামিন, তিনি যদি রমজান মাসের পরে সবচেয়ে বেশি রোজা যদি শবে বরাতে রাখতে পারে, তাহলে আপনি আমি গুনাহগার আরো বেশি রাখা দরকার। কিন্তু আমরা তো দুর্বল উম্মত, আমাদেরই কষ্ট হবে, আমাদের পেরেশানি হবে। এই জন্য আমাদেরকে অল্প সময় ইবাদত করে বেশি সওয়াব হাসিল করার সুযোগ দিয়েছেন। এই জন্য রাসূল বলেছেন, বন্ধু শাবানের চাঁদের 15 তারিখে একটা রোজা রাখো, তাহলে তোমাকে জাহান্নামের আগুন কখনোই টাচ করবে না। বন্ধুরে আমার, লাইলাতুল বরাতের মাসে, ওই লাইলাতুল বরাতে বন্ধু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধ্য রজনীতে রাসূলকে খুঁজে পাচ্ছে না বিছানায়। কোথায় গেল গো আমার প্রাণের রাসূল, কোথায় হারিয়ে গেল গো আমার রাসূল? মা আয়েশা চিন্তা করতেছে অন্যটা, আমি সেটা বলবো না, খারাপ কোনো কিছু না। মা আয়েশা চিন্তা করতেছে অন্যটা, কিন্তু বন্ধু রাসূলকে খুঁজতে শুরু করলেন। মধ্য রজনীতে রাত্রি গভীরে মা আয়েশা রাসূলকে খুঁজে খুঁজে পায় না, খুঁজতেছে কোথায় গেল গো আমার প্রাণের রাসূল। খুঁজতে 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 গিয়ে বন্ধুকে দেখলেন আমার রাসূল জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনার আমার প্রাণের নবী, যার চরিত্র ছিল শ্রেষ্ঠত্ব, ও বন্ধু, যার চলার মধ্যে ছিল সবচেয়ে সততা, যাকে বেঈমান কাফেররা পর্যন্ত আল আমিন মানতে বাধ্য হয়েছে, ওই নবী যদি লাইলাতুল বরাতের রজনীতে জিয়ারত করতে পারে, তাহলে দাদু ভাই আপনারা বলেন আমাদের জিয়ারত করার দরকার আছে না? আপনারা করবেন তো? রাত গভীরে চলে যাবেন কবরের পাড়ে, ও বন্ধু, কবরবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহর হাবিব বলেছেন, এই যে লাইলাতুল বরাতের মাস, এই যে লাইলাতুল বরাতের চাঁদ, তোমরা বেশি বেশি করে ওই 15 তারিখে কি করো? বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে তোমরা দরুদ পড়ো, বেশি বেশি করে তোমরা ওয়াজ নাসিহত করো, বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করো, বেশি বেশি করে বন্ধু লাইলাতুল বরাতে তোমরা ও বন্ধু নামাজ পড়ো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেন আমরা বেশি বেশি করে লাইলাতুল বরাতে আমরা এত আমলগুলো করব? বন্ধু আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, বনি নাসার, বনি কাল, বনি রবি, তিনটা বংশের, কয়টা বংশের? তিনটা বংশের মধ্যে যতগুলো বকরি এবং ভেড়া আছে রে, তার সম পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বরাতের রজনীতে ক্ষমা করে দিবে। বনি রবি, বনি নাজার, বনি কালব, কয়টা গোত্র? আরো জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে সে কিতাব প্রমাণ করেছে, ও বন্ধু, কম পক্ষে 20,000 বকরি ভেড়া। কত? কম পক্ষে 20,000 বকরি ভেড়া বন্ধু ছিল। আপনি আমি তো একটা ছাগলের গায়ে কত পশম গণনা করতে পারবো না।
কথা বলেন পারবনি? কখনো পারবো না। তাহলে 20,000 বকরি বেড়ার পশম গনার তো কোনো সুযোগ নেই। তার মানে বোঝা যায় ওই লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বেশুমার অগণিত মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনারা যে পারেন লাইলাতুল বরাতের রজনীতে তাহাজ্জুদ পড়বেন, যে পারেন বন্ধু সালাতুত তাসবিহ পড়বেন, যে পড়বেন বন্ধু সালাতুল খায়র পড়বেন। ও বন্ধু, যে পারবেন সে সালাতুল হাজতের নামাজ পড়বেন। কারণ বন্ধু আমার দিকে তাকান, এই লাইলাতুল বরাতের দিন 15 তারিখে যখন সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যাবে, ও বন্ধু সন্ধ্যা যখন ডানা মেলে দিবে, রহমতের ফেরেশতারা আপনাকে আমাকে ডাকতে থাকবে। দুনিয়ার আকাশ পর্যন্ত তারা নেমে আসবে, এসে বলতে থাকবে, ওরে আল্লাহর বান্দা তোমরা কোথায় আছো রে? যারা অসুস্থ আছো আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ সুস্থ করে দিবে। যারা অভাবে আছো আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ অভাব দূর করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা অপরাধী আছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করে দিবে? ক্ষমা করে দেবে। সূর্য যখন, তার মানে কোন তারিখ? 3 তারিখে। কত তারিখ? আগামী কি বার? মঙ্গলবার। 3 তারিখ কি বার পড়ে? আগামী মঙ্গলবার পড়ে। আপনাদেরকে বলবো একটা রাখার কথা হাদিস এসেছে, যদি পারেন আরো বেশি রাখবেন। সুবহানাল্লাহ কইতেন না? রোজা রাখলে কি লস আসেনি? এই যে মোল্লারা বলে নামাজ পড়া যাবে না, হালুয়া রুটি খাওয়া যাবে না, অন্য সব সময় বৈধ, শুধু সবে বরাত আসলে অবৈধ কেন? প্রশ্ন আসে না? যে বলবে এটা খাওয়া জায়েজ না, এটা খামসি দিয়ে ধরবেন, ধইরা বলবেন তুমি কোন কিতাব থেকে পেয়েছো, কত নম্বর খণ্ড থেকে পেয়েছো, হাদিসের রাবি কি, কত নম্বর হাদিস আমাকে একটু বলে দাও। দেখবেন লুঙ্গিটা গোজ দিয়ে বন্ধু আপনার ছেড়ে পালিয়ে যাবে। কারণ এটা কোরআন হাদিসের কোনো দলিল নেই, এটা তাদের জাস্ট চাপা। কারণ দলিল দেওয়ার মতো ক্ষমতা নাই। কারণ কি জানেননি? আল্লাহর কাছে পছন্দের কাজ হলো আযান দিলে সময় মতো তুমি নামাজ পড়ে নাও। পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্রই তুমি সালাম দিয়ে দাও। আর যদি পারো রে মানুষকে একটু বেশি বেশি করে খাওয়াও। সুবহানাল্লাহ বলেন না? শুধু খাওয়া না, আমার রাসূল বললেন তোমরা যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়িয়ে দিও, যেন তুমি তোমার পাশের ঘরের গরিবকে একটু দিতে পারো। ও বন্ধু, এটা যে কোনো খাবার হতে পারে। আপনি হালুয়া রুটি খান, নাইলে গোস্ত রুটি খান, নাইলে বিরিয়ানি খান, আপনিও খান, অন্যজনকে খাওয়ান। এটাকে নাজায়েজ বলার মতো কোনো দুঃসাহস কোনো ব্যাপার নাই। যে বলবে শুধু জাস্ট চাপা। ঠিক কিনা বলেন? আপনারা শুধু মানলে হবে না, আপনারা আপনাদের সন্তানদেরকে এগুলো চর্চা করাতে হবে, এইগুলো শিক্ষা দিতে হবে। অন্যথায় বন্ধু পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, ওই যে বললাম সূর্য যখন পশ্চিম আকাশে বন্ধু ডুবে যাবে রে, ও বন্ধু ওখান থেকে ডাকা শুরু হবে। ও বন্ধু সুবহে সাদিক পর্যন্ত আপনাকে ডাকা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু লাইলাতুল বরাতের ফজিলত আমি একটু বর্ণনা করতে চাই, একটু গভীর মন দিয়ে শুনবেন বন্ধুরি আমার। ঈসা রুহুল্লাহ একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে বেশি বুজুর্গ আর আছে কি? এই জামানায় আমার চেয়ে আরো দামি আছে কি? আমার চেয়ে আরো বেশি পাওয়ারফুল পারসন আছে কি গো? এই কথা বলার পরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা আসলো। ঈসা রুহুল্লাহ সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 খেয়াল করেন, হাঁটতে 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 তিনি সামনে গেলেন। সামনে যাওয়ার পরে বন্ধু বিশাল একটা গোলাকার পাথর দেখতে পেলেন। কি? এদিকে দেখেন না, বড় একটা পাথর রাস্তার মধ্যখানে তিনি দেখতে পাইলেন পড়ে আছে। এবার তিনি তো চিন্তা করলেন, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসলো, এই পাথরের মধ্যে আঘাত করো। সমস্যা কি? চলে গেছে চলে গেছে। ওয়াজ যদি মন দিয়ে না শুনেন তাহলে কেমন হইব? আপনাদের যথেষ্ট মনোযোগ আছে, এই মুহূর্তে আবার মনোযোগটা সরে গেছে। মনোযোগ সরানো যাবে না তো। আমি বললাম এটা ক্লাস,
শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে ব্রেনে করে বাড়ি নিয়ে দিতে হবে। আজকের পর থেকে সারা জীবন একটা ব্রেনে সেটআপ দিতে হবে। এখনই যদি আপনি উদাসীন হন তাহলে নিতে তো পারবেন না, আর না নিতে পারলে তো এখানে এসে বসে কোনো লাভ কি। ঈসা নবী, ঈসা নবী আমাদের নবীর আগে যিনি পৃথিবীতে ছিলেন, ঈসা রুহুল্লাহ, তিনি এমন একজন নবী ছিলেন মরা মানুষ জিন্দা করতে পারত। সুবহানাল্লাহ বলেন না। ওনার হাতে একটা লাঠি ছিল, বরকতের লাঠি, এটা দিয়ে যদি কোনো কুষ্ঠ রোগীকে মেসেজ করে দিত রোগ ভালো হয়ে যেত। কোনো অন্ধকে যদি এভাবে মেসেজ দিত চোখের দৃষ্টি ফিরে আসতো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। এমন একজন নবী, তিনি বললেন এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ কেউ আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি সামনের দিকে হাঁটো। আবার বলছি, ঈসা নবী সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে 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 বন্ধু কিছু দূর যাওয়ার পরে দেখলেন রাস্তার মাঝখানে বিশাল একটা সাদা পাথর। ওগো মালিক, এখন আমি কি করব গো, এখন আমার কি করা উচিত? রাস্তার মধ্যখানে একটা পাথর দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ঈসা রে তুমি হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। এই হাতের লাঠি দিয়ে যখন পাথরের মধ্যে আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ফাইটা দুটো টুকরা হয়ে গেল। টুকরা যখন হয়ে গেল, এবার চেয়ে দেখলেন এই পাথরের মধ্যে দরজা নাই, জানালা নাই, কোনো কিছু নাই রে। এক জয়ীফ এক বৃদ্ধ লোক দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সামনে দেখতে পাইলেন জান্নাতি ফল। কয় আপনি যেই পাথরের মধ্যে বসবাস করেন, এই বসবাসের বয়স কত বছর? এবার ওই জয়ী বৃদ্ধ লোক উত্তর দিয়ে দিল, আমি যেই পাথরের মধ্যে বসবাস করি, আমার পাথরের মধ্যে বসবাস করার বয়স হলো 400 বছর। কত শত বছর? 400 বছর। এবার ঈসা নবী আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, মালিক এই দেখা যায় আমার চেয়ে বুজুর্গ লোক আছে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ঈসা রে, যেই বান্দা লাইলাতুল বরাতের রজনীতে রে জাগ্রত থেকে থেকে আমি আল্লাহর পাগল হয়ে গোলামি করবে, আমি আল্লাহর কাছে ওই পাথরের মধ্যে বসবাস করা 400 বছরের যে বৃদ্ধ, ওই ব্যক্তির চাইতেও আরো দামি হিসাবে গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। থাম 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 রে ছোট ভাই, থাম থাম। নারে তাকবীরের পরে নারে রিসালাত বলো, আবার বলো। হ্যাঁ দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, হুশিয়ার সাবধান। মারহাবা বলেন। দেখছেন নি ফুলান দিলে দেখলে বোঝা যায় না, সব দিয়ে আসে। মারহাবা কর। আল্লাহ সবগুলো যুবককে মদিনাওয়ালার সৈনিক হিসাবে কবুল করে নেক, আমিন। এখানে আইসা আসলে সত্যিকার অর্থে আমি একটা জিনিস শিখতে পারলাম আজকে। মারহাবা বলেন, আরো যারা বলেন। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইদেরকে বলছি, তোমরা যারা উপস্থিত হয়েছো, আমি তোমাদেরকে বলবো ইউ আর ভেরি লাকি। কেন? আল্লাহ রাসূল বলেছেন তোমার ঈমান এবং আমল যখন মজবুত হবে, এই যুবকদের জন্য রাসূল বলছে আমি নবীর দরকার নাই, আমি তোমাদের জন্য নেতা রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। আরো জোরে। সেই নেতাকে রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। তোমরা নেতা পাইছো না? নবী তো অনেক উপরের কথা, ওরে বাপ রে বাপ, কল্পনাও করা যায় না। রাসূল এত দামি নিয়ামত আমাদের জন্য, যেটা কোনো কিছুর বিনিময়ে পাওয়া যাবে না, একমাত্র ঈমান প্রেম দিয়া পাওয়া। ঠিক কিনা বলেন? এই জন্য তোমাদেরকে বলি, শবে বরাত মানবা তো? যেই মোল্লা কইব শবে বরাত নাই, তুমি কইব তোর ঈমানও নাই। কথা বল না কেন? কি নাই? এই বেটা আমার রাসূল শবে বরাতে অনেক নিয়ামতের খবর দিয়েছে, তুমি বেটা কোন কলেজে পড়ছো? হিসাব ঠিক আছে? আপনারা বোঝেন না আমার কথা? আমি একটু মাঝে মাঝে হাসি খুশি ভাবে বলছি, যেন আপনাদের মধ্যে কি না আসে, ক্লান্তি না আসে। কথা বুঝতে পেরেছেন? তাহলে হালুয়া রুটিও খাওয়া যাবে, বিরিয়ানিও খাওয়া যাবে, খিচুড়িও খাওয়া যাবে, চাইলে আরো ভালো কাচ্চিও খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে। অন্য সব দিন হালাল, শবে বরাতের দিন না যায়, সেটা কেমন দুঃখ লাগার মতো কথা না? তো আবার আরেকটা করতে পারেন, যে হালুয়া রুটির বিরোধিতা করবে, এটা কিছু বুঝেন নাই,
যে হালুয়া রুটির বিরোধিতা করবে তারে এখন কিছু বলার দরকার নেই, 2-4 দিন পরে দাওয়াত দিবেন, হুজুর আমাদের বাসায় আজকে রুটি আর সুজি হবে, আইসেন খাইতে বললে হেন গিলে ধরবেন। কথা কয় না কেন? আরো জোরে। এই দেখেন এরা কিন্তু সারা জীবন মিলাদের বিরোধিতা করে। কি করে? মিলাদ বেদাত, বেদাত বেদাত কয় না? আপনি মিলাদের দাওয়াত দিয়েছেন, আইবো খাইবো পড়বো, আবার যাইতে হাতিয়াও লয়ে যাবে। 2 মিনিটে শেষ করে লাইভ। ওই যে আমার চাচাই কইতেছে 2 মিনিটে শেষ করে লাইভ। মিলাদ তো বেশরম নিয়া, এটি শরম নাই। বলে কেন? খাবার খাইতে লাগায় 40 মিনিট, দোয়া কেন 5 মিনিট? আমার কথা, আমিও তো একজন আপনাদের এই সাইডে কোথায় যে আসছিলাম আমি জানি না, ওই দিকে এই পাশে আসছিলাম একবার, আরো আগে আমার এক পাগল বিদেশ থাকে বুঝছেন নি, তো আমাদের দাওয়াত দিছে। তো আমি কই ভাই আমি যে যাবো এর সমস্যা টমস্যা হইব নি, কারণ আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থন করি, সমর্থক একজন গোলাম। তো হুজুর আপনি আইয়েন, কোন বেটা কি করে আমি দেখব। তো পরে আমরা যখন আসলাম, আসার পরে এদিকে তাকান, ওই লোকে অত্যন্ত দুঃখ প্রকাশ করলো। কি করলো? উনি বিদেশ থেকে আসছে আপনার মতো, এই যে আমার চাচা যেভাবে বলছে, আমার তো কখন এটা বলতে পারতাছি না। তো আমার দিকে তাকান, শেষ করে দেবেন। আচ্ছা ঠিক আছে, করব, ঠিক আছে। আমার দিকে তাকান, আমি কি বলি এদিকে শোনেন। আমার কথা কিন্তু আমি বাস্তবতা থেকে বলছি। তো লোকটা যে কাতার থেকে আসলো, লোকটা আপনার গরু মুরগি খাসি এত ভিআইপি আয়োজন করছে। তার বাবা মার মৃত্যুবার্ষিকীতে আমাকে দাওয়াত দিছে, ওনার পুরো পরিবার আমার ভক্ত। তা আমি আবার কারো বাড়িতে খাই না, এটা কুদ্দুস ভাই জানে। আমার জীবন আমি মাছ গোস্ত খাই নাই, বুঝছেন? আমার জীবন আমি মাছ গোস্ত খাই নাই। আমি বাহিরের টোটাল পানিও খাই না। আমি মদিনা, মক্কা মদিনা জিয়ারত করতে গেছি, খাবার নিয়ে গেছি বাংলাদেশ থেকে, বুঝছেন নি? এটা আমার ক্রেডিট না, এটা আমার একটা তাকওয়া, এটা আমার একটা সাধনা। আমি সারা জীবন শাকসবজি খাইয়া এই পর্যন্ত বাচ্চা রয়েছি। মাছ গোস্ত কোন, গরু কোন, খাসি কোন, হাঁস কোন, আমি কোনো মাছ কোনো কিছু নাই, আমার সব আলাদা। তো আমি তো খাই না, অনেক অনেক আয়োজন করছে। তো আমি আইসা অনেক লং টাইম মিলাদ পড়লাম। আপনাদের মতো মুরব্বীরা এত খুশি হয়েছে, মুরব্বীরা বলতেছে হুজুর আজকে মনে হয় যে কলিজা ঠান্ডা হয়েছে হুজুর। আপনারা কোথায় থাকেন? মানে ওনাদের মুরব্বীদের মনে অনেক দুঃখ, আমার সাথে অনেক কথা বলতে চাইছে। আমার সময় না, আমি জুমা পড়ে আসছিলাম। তো পরে উনি বলতেছে আমাকে, বুঝছেন, যিনি আমাকে ইয়া করেছেন, দাওয়াত দিয়েছেন, উনি আমাকে বলতেছে হুজুর একটা দুঃখের কথা শেয়ার করে। আমি খুব পড়েন। হুজুর এতগুলো হুজুর দাওয়াত দিলাম, এত কষ্ট পাইছি, তো 5 মিনিটও লাগে না, দোয়াটা শেষ করে চলে গেছে। কিন্তু হুজুর খাইছে কত ঘন্টা লাগাইয়া জানেন? মিনিমাম 40 মিনিট লাগাইয়া খাইছে। নাউজুবিল্লাহ বলেন না। আপনি বলেন আমি কি কষ্ট পাই নাই? তার মধ্যে থাকতে পারে আকীদাগত ভিন্নতা, থাকতে পারে না? সে এক দল, আমি এক দলের, তার মধ্যে আকীদাগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু একজন আলেম। তো তোমরা কেন এই ট্র্যাডিশন চালু করছো? কয় হুজুর আর জীবনে কি করব না, এরকম মডার্ন মোল্লাকে দাওয়াতও দিব না, খাওয়াবো না। এই তো এই মোল্লার কারণে তো এই শোনেন, এই কথাগুলো আপনাদেরকে বলা দরকার। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এই কথাগুলো একটা বলা দরকার। ঠিক আছে চাচা বসেন, ঠিক আছে বসেন, আমি এটা বলতেছি। কেউ হাসবে না, দয়া করে সিরিয়াসলি নেন। আমি আগেও বলেছি, আগের যুগে 4-5 গ্রাম খুঁজে একটা আলেম পাওয়া যাইত। রহমতের অভাব ছিল না। আর এখন মোল্লা ঘরে ঘরে জাল মারলে জালেও আটে না, এত বেশি মোল্লা বার হয়েছে, কিন্তু রহমত খুঁজা পাওয়া যায় না। সমস্যা কোথায়? এখানে না? আপনারা বলেন সমস্যা কোথায়? এখানে না? এদিকে দেখান সমস্যা। তাহলে কথা কইন না, চুপ তাই না। আমি একটু কথাটা কইয়ে নেই। এই যে উনি বললেন আপনি যে দাওয়াত খাওয়াবেন, আপনার বাবা মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটু দাওয়াত খাওয়াবেন, কি করবেন? এখানে আশেপাশের গরিবদের হক আছে না? কথা কয় না কেন? একটু আগে যে একটা হাদিস বলছি আপনি শুনেন নাই, যে রাসূল বলছেন নরমালি যদি তুমি ঘরে রান্না করো, ঝোল একটু বাড়াইয়া দিও, তুমি যেন তোমার গরিব দুঃখীকে দিতে পারো। তাহলে আপনি এত বড় আয়োজন করবেন, বাড়িতে গরু জবাই করবেন, মহিষ জবাই করবেন, কুরমা ফালাও আয়োজন করবেন, এগুলো কি গরিবদের হক নাই? তারা কি খেতে মন চায় না? চায়। গেল এটা। আপনার মধ্যে আত্মীয় স্বজন আছে না?
একটা উসিলায় তো আত্মীয় স্বজন একত্রিত হয়, প্রেম ভালোবাসা ভাগাভাগি হয়, হয় না? তো এখন নোয়াখালীর কোন জায়গা ধরেন বেশি দিন হয় না, একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝে যাবেন। আমাকে ফোনে যেটা বলছে আর কি, এক ভক্ত আর কি, ওনার স্বামী নাই, মুরব্বী, একবারে মুরব্বী মহিলা। তো উনি মানে আমার কাছ থেকে জানতে চাইছে যে হুজুর এখানে আমাদের কিছু এই মোল্লা বের হইছি, বাচ্চা বাচ্চা মোল্লা, এদিক এদিক বলে খাওয়ানো যাইতো না, বেদাত। হুজুর তো ডরাইতেছি। আমি কি আপনার কি বেকু, কেন এটা বেদাত হবে আমাকে বলেন? তো যাই হোক, পরে অনেক কথা হইলো। পরে ওনার সাথে আমি কথা বললাম, হুজুর আমি একটা কাজ করছি। আমাকে কি করছেন? আমি যখন হুজুরদেরকে দাওয়াত দিতে গেলাম, আমার ঘরে আইসা দাওয়াত খাইতে, এরা বলতেছে না আপনার ঘরে আইসা দাওয়াত খাওয়ানো তো এটা বেদাত। কি এটা? কি বেদাত? একটা কাজ করেন, এদিকে দেখান, একটা কাজ করেন, আপনি যে দাওয়াত খাওয়াবেন এটা আমাদের মাদ্রাসায় দিয়ে দেন। কি দিয়ে দেন? দেখেন মহিলা কিন্তু আমাদের মাদ্রাসায় দিয়ে দেন। এখন এই মহিলা আবার ডাক দিয়ে কি বলছে জানেন? মহিলা আবার ডাক দিয়ে বলছে, হুজুর তাইলে আবার বসেন, আপনার সাথে আমার কথা আছে। কি কথা? হুজুর আমার এখানে খাওয়াইলে বেদাত, আর আপনার মাদ্রাসায় খাওয়াইলে হালাল বা জায়েজ। আপনার মাদ্রাসা কি ফেরেশতারা আইসা খাইব? কি আপনার মাদ্রাসা কি ফেরেশতারা এসে খাবে? আমাকে একটু বলেন। কয় না, এখানে মানুষ খাবে। তাইলে আপনি আমাকে বলে যান, আমার ঘরে খাওয়াইলে যদি বেদাত হয় আর আপনার ঘরে খাওয়াইলে যদি হালাল হয়, তাহলে এটার মধ্যে পার্থক্য কি? বিশ্বাস করেন এই মহিলা বলছে, হুজুর এক সেকেন্ড আমার কাছে দাঁড়ায় নাই, চলে গেছে। পরে আর তিনি দাওয়াত খাওয়ান নাই। পরে তিনি কি করছে, ওনার গরিব দুঃখী আত্মীয় স্বজন নিয়ে উনি কি করছে, বাড়িতে দোয়ার আয়োজন করছে, মানুষ আইছে, দোয়া করছে, খাইছে। এই জন্য আপনাদেরকে বলি, বাংলাদেশে আলেম ওলামার অভাব নাই। যারা এই ফতোয়া গুলো দিচ্ছে, কথা বলেন, আমি যুবক ভাই তোমাদেরকে বলে যাই, যারা ফতোয়া দিচ্ছে তারার কিন্তু শিক্ষাগত যোগ্যতা নাই, জাস্ট একটু কোরআন শরীফ পড়ছে, এই শেষ। ফতোয়া দিতে হলে সার্টিফিকেট লাগে। কি লাগে? সার্টিফিকেট লাগে। সত্যিকারের জ্ঞান অর্জন করতে হয়, এছাড়া কোনো উপায় নেই। ঠিক না? ঠিক কি নাই? তো আমি আপনাদেরকে বলি, এই যারা আপনাদেরকে বেদাত বলে বলে ফতোয়া দেয়, আমি আপনাদের কাছে কিছু কথা বলে যাই, আর আসার সুযোগ হবে কিনা জানি না। আমার দিকে তাকান, এখন আমাদের মসজিদগুলোতে কাতার হয় কিনা, চিহ্নিত করা হয় কিনা? রসুলের জামানায় তো এই কাতার চিহ্নিত করার সিস্টেম ছিল না। তো তুমি মৌলবি বেদাত ফতোয়া দাও, এই কাতারে দাঁড়াইয়া, কাতার চিহ্নিত করে কাতারে দাঁড়াইয়া আজান দেওয়া তো বেদাত, আরে সরি নামাজ পড়াও তো বেদাত। কথা কি বুঝতে পারছেন? তো তুমি এইটা নিয়ে ফতোয়া দাও না কেন? এবার আসেন, যারা বেদাত ফতোয়া দেয় তারা কি আপনাদের এখানে ইমামতির বিনিময়ে হাদিয়া নেয় না? কথা বলেন না কেন? হাদিয়া নেয় কি নেয় না? আল্লাহ রাসূল কি ইমামতি কইরা কারো কাছ থেকে হাদিয়া নিছিল? নিছিল? সাহাবায়ে কেরাম নিছিল? তো আপনি মোল্লা নেন কেন? এটাও তো বেদাত। কথা কয় না কেন? এবার আসেন, ইমামতিকে কেন্দ্র করে সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি, ক্যাশিয়ার দইরা সিরিয়াল কইরা এই ঘরে, এই আজকে এইজনের ঘরে, কালকে এইজনের ঘরে সিরিয়াল ধরে খায়নি? কথা বলেন, খায় কিনা? তো নবীরা সাহাবীরা কি এমনি ইমামতির বিনিময়ে ঘুরে ঘুরে খাইছে? খাইছে? আপনি খেন কেন? এটাও তো বেদাত। কথা বুঝতে পারছেন? এই যে আপনি মসজিদে ফ্যান লাগাইলেন, আমার নবী ফ্যান দেখে গেছে? কিটাও এসি দেখছে? কথা বলেন না কেন? আপনি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন ফ্যানে, তো ওই 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 আরাম তো আমার নবী ভোগ করেন, আপনি ভোগ করেন কেন? কথা বুঝতে পেরেছেন? এবার আসেন, এই এদিকে তান। এই যে মাইক, নবী কি সাহাবায়ে কেরামের সামনে মাইক দিয়ে ওয়াজ করছে? হ্যাঁ? আপনি মাইকে বসে সামনে সামনে ওয়াজ করেন কেন? ওটা তো বেদাত। আমার নবীজিকে এরকম সামিয়ানা টাঙ্গাইয়া স্টেজ কইরা এত সুন্দর করে কি সাহাবীরা ওয়াজ শোনাইছিল? তা আপনি করেন কেন? আসেন কেন? আপনি বেদাত বললে এখানে, ও এখানে মজা আছে, তো আসলে টাকা মিলে। কথা বলে কেন? আরে জোরে! এগুলো ফাইজলামি, ইসলাম নিয়ে তামাশা। এগুলো কি করা যাবে না? বিশ্বাস করা যাবে না। মিলাদ পড়লে বেদাত। তুমি যে 3 তলার উপরে আরেক বেটার বিল্ডিং এ যে মাদ্রাসা দিছো, এটা কি রাসূল করছিল? সাহাবীরা করছিল? মাদ্রাসার নামে মানুষের বাচ্চাদের কাছ থেকে মাসে মাসে বেতন নিচ্ছ, টাকা নিচ্ছ, এটা কি আছে? কিতাবে আছে? এটা কি রাসূল করে গেছে? তো ওটাও তো বেদাত।
মিলাদ পড়াইয়া দোয়া করাইয়া মিষ্টি দিলে তাবারক দিলে যদি বেদাত হয়, তো তোমার মাদ্রাসায় বাচ্চাদেরকে এক বেলা খাওয়াইলে তো টাকা লাগে, ওইটা তো টাকা খরচ করে হয়, এটাও তো বেদাত। ওইটা দিয়ে বলো না, কারণ নিজের বেলায় হইলে হালাল, আরেকজনের বেলায় হইলে বেদাত। হিসাব কি বুঝতে পারছেন? হিসাব কি ক্লিয়ার? আর বেশি বোঝার লাগবো? এদিকে তাকান, বেশি বেশি করে নফল ইবাদত করবেন, বেশি বেশি করে সুন্নাত নামাজ পড়বেন। সুন্নাত ছাড়া ফরজ, ইচ্ছা করে সুন্নাত ছাড়া দিয়া ফরজ করে ওয়াজিব পড়া কোনো লাভ নাই। বুঝে নিতে হইব, আপনি যদি রাসূলকে জুদা করেন, আপনাকে আল্লাহ জুদা করে দিবে। আর আপনি রাসূলকে আপন করে নিয়ে আপনি কাজ করেন, আল্লাহ আপনাকে আপন। কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুরে? আমার দিকে তাকান, আমি কি বলে দিতে চাই বন্ধু, ছোট্ট করে শোনেন বন্ধু, তাদের বক্তব্য শুনবেন না। এই মোল্লাদের কারণে দুনিয়ার মধ্যে এত গজব, এত অশান্তি বন্ধু। ঘরে ঘরে বাড়ি বাড়ি নারীরা পুরুষরা বন্ধু আমল করা বন্ধ করে দিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আমল কোনোদিনও পথভ্রষ্ট হয় না, আমল কোনোদিনও বন্ধু ধ্বংস হয় না। আমল করলে কোনোদিন তার ইজ্জত কমে না, বরং বাড়ে। আরো জোরে বলেন। আমি বন্ধু কমন যে 5 ওয়াক্ত নামাজ, এটার কথা বলছি না। আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়া অন্য আদার্স ইবাদত, এটা ওইগুলোর কথা আমি বলি। বন্ধুরে আমার, ফজরের নামাজ আপনি পড়লেন, আমার দিকে তাকান, ফজরের নামাজ পড়ার পরে আপনি ঘুমালেন না, না ঘুমিয়ে আপনি জানামাজে বসে থাকলেন অথবা মসজিদে বসে থাকলেন, দরুদ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, করতে 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 বন্ধু সূর্য পশ্চিম আকাশে উঠে গেল। ও বন্ধু, সূর্য যখন পশ্চিম আকাশে উঠে গেল, তখন আপনি একটা নামাজ পড়ে নেন। ওই নামাজের নাম কি জানেননি? ইশরাকের নামাজ। কিসের নামাজ? কথা বলেন না কেন? কিসের নামাজ? ইশরাকের নামাজ। আল্লাহর হাবিব সরকারে মদিনা, ও বন্ধু, তিনি বলে দিয়েছেন, তুমি যদি ইশরাকের নামাজটা পড়তে পারো, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন রে ও বন্ধু, তোমার আমল নামায় পরিপূর্ণ একটা উমরা এবং একটা হজের সওয়াব দেওয়া হবে। আমল করাতে আপনি ঠিক ঠকছেন না, জিতছেন। বন্ধুরে আমার, ওই ইশরাকের নামাজের পরে আরেকটা নামাজ আছে, সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত। এটাকে বলা হয় দোহার নামাজ, আবার এটাকে সাস্তের নামাজও বলা হয়। রাসূল বলেছেন এটা 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত পড়ো। 2 রাকাতও পড়তে পারবা, 4 রাকাতও পড়তে পারবা, সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত পড়তে পারবা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি যদি দোহার নামাজটা পড়তে পারো, তোমার এই অঙ্গের মধ্যে 360টা পার্টস আছে, জয়েন্ট আছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমার ওই 360টা পার্টসের জয়েন্টের সাদকা আদায় হয়ে যাবে। এটা তো আপনার উপর ফরজ না, কি না? ফরজ না, কিন্তু করা থেকে লস হইছিনি। কি হইল? আপনার সাদকা আদায় হয়ে গেল, ঠিক কিনা বলেন? এবার আসেন বন্ধু, মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে বন্ধু, আওয়াবিন নামাজ। এটা 6 রাকাত পড়তে হয়। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, তুমি মাগরিবের নামাজ পড়ে অপ্রয়োজনীয় কোনো কথা বলিও না। যদি প্রয়োজন হয় তুমি বলতে পারবা। ও বন্ধু, তুমি কোনো কথা তুমি না বলে সরাসরি 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়েছো, আমার আপনার পরে রাসূল তিনি বলে দিয়েছেন, বন্ধু, তোমার একদিন যদি এই নিয়মে আওয়াবিন নামাজটা তুমি পড়তে পারো, রাসূল বলেছেন তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এগুলো তো আপনার উপর ফরজ না, কিন্তু করাতে কি হয়ে গেল? 12 বছরের নফল ইবাদতের সওয়াব পেয়ে গেলাম, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার দেখে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা বন্ধু তিনি জানিয়ে দিলেন, জুমার দিনে ওই যে কাঠমোল্লারা ও বন্ধু সুন্নাত নামাজ ফরজ নামাজ বাদ দিয়ে দিয়েছে, ইমাম সাহেব চিহ্নিত করবেন আগে। ও বন্ধু, কাউকে বলবেন না, দেখবেন ওই ইমাম সাহেব আসরের আগের 4 রাকাত সুন্নাত পড়ে কিনা, এশার নামাজের আগের 4 রাকাত সুন্নাত পড়ে কিনা, নফল ইবাদতের প্রতি তার মন মানসিকতা আছে কিনা। যদি দেখেন ওই দিকে নাই, তাহলে বুঝবেন এটা ইমাম হওয়ার যোগ্যতা নাই, ঠিক কিনা বলে? আরো জোরে বলে। এই মোল্লাকে দাওয়াত দিতে পারবেন, খাওয়াতে পারবেন, ফায়দা হবে না, কারণ সে আপনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে যাবে না, সে যাবে তার পেটটা এবং পকেট ভরানোর জন্য।
আমি আপনাদেরকে বলে দেই সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন আল জুমআতু, আল্লাহ রাসূল বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুলিবাতিল কাবাইর। আমার রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ, খেয়াল করেন এই যে 5 ওয়াক্ত নামাজ, ফজর হলো এটা, যোহর হলো এটা, মাঝখানে বড় গ্যাপ, কথা কয় না কেন? ফজরের পর জোহরের মতো লম্বা গ্যাপ আর কোন নামাজের মধ্যে নেই, ঠিক কিনা বলেন? এটা কি? এটা ফজর আর এটা কি লম্বা গ্যাপ। এর মধ্যে মানুষ মিছা কথা কয়, কত রকমের কথা কয় কি কয় না, কত ধরনের পাপ কয় কি কয় না। এরপরে জোহরের পরে এটা হলো বন্ধু আসর, এরপরে হলো মাগরিব, এরপরে হলো ইশা। আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারো, ও বন্ধু, তোমার ফজর থেকে ইশা পর্যন্ত গ্যাপের যত গুনাহ হয় সবগুলো গুনাহের কাফারা হয়ে যাবে। তার মানে 5 ওয়াক্ত নামাজ আপনার সবগুলো গুনাহ মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেকজন একটি সপ্তাহের গ্যাপ। আমি আপনাদেরকে বলি ওই যে ডিজিটাল মোল্লাদের কথা বন্ধ বলে দিতে চাই, ওই ডিজিটাল মোল্লাদের কারণে আজকে মানুষ পর্যন্ত ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছে। এই মোল্লাদের অবস্থা কি হবে কাল হাসরে বন্ধ বলতে পারবো না। আমি আপনাদেরকে বলে দিতে চাই, রহমত পেতে হলে, বরকত পেতে হলে, শান্তি পেতে হলে এখনো সময় আছে। ও বন্ধু, এখনো সময় আছে, আগের যুগে ফিরে আসেন। কথা বলেন না কেন? আরো জোরে বলে। আরে মিয়া, আমি আমার ছোট্ট থাকতে কথা বলি, আমরা যখন স্কুলে যেতাম পাশেই ছিল একটা আমার দাদির বড়ই গাছ। এমনও বড়ই পেয়েছি 1 সপ্তাহ আগে ঝোপে পড়েছে, আমি খুঁজে বের করে বন্ধু অর্ধেকটা খাইছি, অর্ধেকটা ফেলে দিয়েছি। ওই বড়ই গুলোর মধ্যে পর্যন্ত পোকা পাওয়া যায় নাই, আর এখন গাছের আগায় পাকা বড়ির মধ্যে পোকা। আমি সুলাইমান কামড় দিয়ে 100% খাইছি ধোকা। কথা বলেন না কেন? আপনারাও তো কাঁঠালের কোষের মধ্যে পোকা দেখছেননি? গত বছর আমার বাবা আনছে কাঁঠাল, পুরো ইনটেক, ভিতরে দেখি কোষের মধ্যে পোকা। এইগুলো হলো প্রত্যেকটা মানুষের কর্মের ফল। আমল কোনোদিন বন্ধ পচে যায় না, আমল কোনোদিন বন্ধ ধ্বংস হয় না। আমল এমন একটা নিয়ামত, মানুষকে পরিপূর্ণ আলোকিত মানুষ বানায়। যেই মোল্লা বলবে ফরজ সুন্নাত নফল ইবাদত এগুলো বেদাত, এটা মোল্লার কাতারে পড়তে পারে না, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দিই, ও বন্ধু, দেখবেন ম্যাক্সিমাম মোল্লা জুম্মার দিনও দেখবেন আগের সুন্নাত গুলো পড়ে না। এখন তুমি মোল্লা কোন কিতাব পড়েছো? তুমি সুন্নাত পড়ো না, তোমার মুসল্লি শিখবে কোথা থেকে? কারণ তুমি হলে এই মহল্লার বড় লিডার, উস্তাদ। কথা বলেন না কেন? নেতা যদি ঠিক না হয় তার অনুসারীরা ঠিক হবে কেমনে বন্ধু? আমার দিকে তাকান। এল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহের গ্যাপ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন দুই দিকের জুমার কারণে মাঝখানের গুনাহ কাফারা হয়ে যায়। তবে মজার কথা হলো যারা সুন্নাত ছেড়ে দেয় তাদের গজব, আর যারা সুন্নাত পড়ে তাদের নিয়ামত। বন্ধু আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বললেন জুমার দিনে তুমি সবার আগে গোসল করো, সবচেয়ে দামি সুন্দর পাঞ্জাবি যেটা লম্বা বেশি এটা পরো, গায়ের মধ্যে আতর লাগাও, আতর লাগিয়ে গাড়ি দিয়ে যেও না, হেঁটে হেঁটে তুমি মসজিদে চলে যাও। তুমি যখন মসজিদে দেখে রওনা দিলে তোমার গুনাহগুলো জড়তে থাকলো, আর যখন তুমি বন্ধু গুনাহগুলো জড়তে থাকলো, নেক আমল তোমার যুক্ত হতে থাকলো, তুমি ধীরে ধীরে সবার আগে বন্ধু মসজিদে চলে গেলে, মসজিদে গিয়ে সবার সামনের কাতারে বসে গেলে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু রে, ও বন্ধু, যোগপুরের মানুষ, রাজেশপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই গো, আপনার আমার প্রাণের রাসূল তিনি বন্ধু বলে দিয়েছেন, আমার রাসূল বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সবার আগে প্রথম কাতারে গিয়ে বসবে, সে বন্ধু আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন তার আমল নামায় একটা ওট কুরবানির সওয়াব দিবে আমার আল্লাহ। আপনারা বলেন যে আগে যায় সে কি সব সুন্নাত পড়ার আশায় যায় না, না পড়ার আশায়? আগে ওই মুসল্লিরাই যায় যে সুন্নাত পড়বে, নফল পড়বে, সব পড়বে, ঠিক কিনা বলেন? এবার কি হয়ে গেল? সব নামাজ আপনি আদায় করলেন, ইমাম সাহেবের পিছনে আপনি জামাত পড়লেন, পরের যে সুন্নাত নফল গুলো আপনি পড়লেন, পড়ে 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 বন্ধু সব কিছু আপনি কমপ্লিট করলেন। সব কিছু বন্ধু কমপ্লিট করে আবার কি করলেন? সব কিছু কমপ্লিট করে সব মানুষ জোরাজুরি করে বের হয়ে গেছে, কিন্তু আপনার মধ্যে কোনো ফিলিংস নাই, জোরাজুরি নাই। আপনি ঠান্ডা মাথায় বসে আছেন, নামাজ পড়েছেন, সুন্নাত
নফলগুলো পড়েছেন, মিলাদ পড়েছেন, সবার পরে যখন আপনি জান্নাতের বাগান থেকে বের হয়ে যাবেন, আমার রাসূল বলেছেন তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা কদম 1 বছরের সওয়াব, 2টা কদম 2 বছরের সওয়াব, 100টা লাগবে 100 বছরের সওয়াব। এবার আসেন যেটা কমার্শিয়াল ডিজিটাল, কি মানে সুন্নাত নফল পড়ে না, ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় মসজিদে ঢুকে কোন রকম ডানে বামে সালাম ফিরে যুদ্ধ শুরু করে বের হওয়ার জন্য, আছে না নাই? এই মুসল্লির মতো হতভাগা মুসল্লি রে, এই হতভাগা আসমানের জিসি জমিনের উপরে কেউ নাই। আমি আপনাদেরকে বলি যারা পড়ে তাদের লাভটা তো বুঝে নিলেন। আরো লম্বা আলোচনা আছে বন্ধু, কিন্তু আমি লম্বা করতে চাই না, আলোচনাটা শেষ করতে চাই, অনেক লম্বা হয়ে গেছে ওয়াজ। বন্ধুরে আমার, এবার আসেন যেটা সবার পড়ে যায়, ইমাম সাহেব খুতবা হাতে নিয়ে গেল, মধ্য মিম্বরের উপর দাঁড়িয়ে গেল, খুতবা শুরু করে দিল, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। তিনি খুতবা পড়তে শুরু করে দিলেন, ঠিক এই মুহূর্তে আপনি তাড়াহুড়া করে বন্ধ মসজিদে গিয়ে ঢুকলেন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন তুমি নামাজ পড়তে এসেছো ঠিকই, কিন্তু তুমি হতভাগা নামাজি রে। বলে হুজুর কেন গো? আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে সেই ব্যক্তিটা সবার পড়ে গেল, ইমাম সাহেব খুতবাটা হাতে নিয়ে নিল, এই মুহূর্তে যখন মুসল্লিটা মসজিদে যায়, আল্লাহ রাসূল বলেছেন সে নামাজ পড়বে ঠিকই, কিন্তু তার নামটা আজকের জুমার দিনের তালিকা করার জন্য আসমান থেকে যে জমিনে ফেরেশতারা এসেছে, তার নামটা ওই ফেরেশতাদের খাতার মধ্যে উঠবে না। বলে হুজুর কেন গো? তুমি দেরি করে এসেছো, অনেক লেট করে ফেলেছো, তুমি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছো। তার কারণ হলো ইমাম সাহেব খতিব সাহেবের খুতবা শোনানোর জন্য তার নোটবুকটাকে, ওই ফেরেশতারা তার নোটবুকটাকে বন্ধ করে খতিব সাহেবের খুতবা শোনার জন্য ফেরেশতারাও দাঁড়িয়ে যায়। নাউজুবিল্লাহ না বলবেন? এটা সুবহানাল্লাহ বলার সুযোগ নাই তো, বুঝেন নাই? মানে সে কি হয়েছে? নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে, বুঝেন নাই? সে তো সুন্নত, এদিকে তাকান, এই সে তো সুন্নত নফল নামাজ তো পড়লই না, ইভেন তার নামটাও ফেরেশতাদের খাতায় উঠলো না, তো সে নামাজ পড়ে লাভ হয়েছে কি? ইবাদতে কোনো ডিজিটাল বলতে কোনো শব্দ নেই। কথা বলেন না কেন? আরো জোরে, বুঝতে পারছেন? এক রমজান থেকে আরেকটা রমজান, 305 দিনের গ্যাপ, কতদিন? কথা বলেন না কেন? 305 ডেজ, কত? 305 দিন। এই 305 দিনের গ্যাপের মধ্যে বন্ধু আপনি যত অন্যায় করেছেন, এই দিকে 30 দিন রোজা, ওই দিকে 30 দিন রোজা, 60 দিন শেষ, আরো আছে বন্ধু 305 দিন। রাসূল বলেছেন 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে রে, যদি তোমরা সঠিক সুন্দরভাবে দুই দিকের রমজান মাসটাকে পালন করতে পারো। শুধু তাই নয়, রাসূল জানিয়ে দিয়েছেন কাল হাসরের ময়দানে তোমরা দেখতে পাবে যারা সত্যিকারের রোজাদার নারী পুরুষ, যারা সত্যিকারের ঈমানদার আমলদার যুবক এবং যুবতী, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে তোমাদের জন্য বড় নিয়ামতের খবর। বলে হুজুর কেমন গো? ওই নিয়ামতের খবরটা হলো বন্ধু, ওই নিয়ামতের খবরটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন। তবে শুধুমাত্র স্পেসিফিক ভাবে বলেছেন রাসূল ওই রোজাদারদের জন্য একটা গেট ওপেনিং করা হবে জান্নাতে, ওই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে, ওরা প্রবেশ করার পরে সঙ্গে সঙ্গে ওই দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আগে পড়লে লাভ না লস? আরো কন্যা শুধু লাভ নেই। তুমি জামাতের জন্য গেছো না মসজিদে, কথা বলে না, তুমি একটু আগে চলে গেল আর কি, কি তোমরা ধরো একটু আগে চলে গেল, কেন? যে আমার হুজুর, আমার পছন্দের হুজুর বলেছে যে আগে চলে গেলে যদি আমি গিয়ে বসেও থাকি তারপর আমার আমল নামে নামাজের সওয়াব, কি বসে থাকলে আমার নামাজের সওয়াব। তা আমি আমার হুজুর বলেছে আমি সেইভাবেই চলবো, ঠিক না? ঠিক। আরো জোরে তাবরুক আছে, তাবরুক নাই? একবারে বালা কাম করছে, একবারে একদম সব বাছাই করা ইমানদার আইছে আজকে। কথা বলেন ঠিক না? ঠিক। একদম বাছাই করা, কত করা? একদম বাছাই করা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে, আর লম্বা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আর ফিতনা
এসকননি এই 10-5 মিনিট যদি আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আপনাদের মসজিদ অনেক সুন্দর, অনেক সুন্দর। এই মসজিদটা পরিপূর্ণ করা দরকার আছে না? আমার কথা কয় না। আর কারোর জন্য না হইলো, শুধু আপনাদের জন্য হলো প্রয়োজন। আপনারা কাছে মজা বুঝছেন না? কইতামনি কত আল্লাহ রাসূল বলছে যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ নাকি তার জন্য জান্নাতে স্পেশাল ঘর বানাবে। মসজিদ কোনোদিনও কাল হাসরে কিয়ামতের দিন মসজিদকে জান্নাতে যাওয়ার অর্ডার করবে, মসজিদ যাবে না। কেন যাবে না? যারা সারা জীবন আমাকে আবাদ করেছে, আমার সাথে প্রেম করেছে, আল্লাহ আমি তাদেরকে ছাড়া তো জান্নাতে যাব না। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেছেন, এদিকে দেখেন, রাসূল বলেছেন একটা মানুষ যতবার মসজিদে আসা যাওয়া করবে, ঠিক ততবারের বিনিময়ে তার জন্য জান্নাতে মেহমানির ব্যবস্থা করা হবে। তার মানে আপনি একবার গেছেন, জান্নাতে আপনার জন্য একবার মেহমানদারির ব্যবস্থা হবে। দুইবার গিয়েছেন দুইবার, তিনবার গিয়েছেন তিনবার। সুবহানাল্লাহ বলেন। কুদ্দুস ভাই জানে আমি মাত্র 5 মাসে এক মসজিদ কমপ্লিট, একবারে ভিতর বাহির ফুল টাইলস করে 32 বছরের পুরনো মসজিদ। আশেপাশে আমার গ্রামে অনেক বিল্ডিং আছে, টাকা দেয় না। আমিও তো গুনাহগার, আপনারা জানেন না? অনেক সুন্দর, অনলাইনে দেখবেন, তোমরা অনলাইনে চার্জ দিবা কালকে। মসজিদে দেখছো না এত সুন্দর? লন্ডন থেকে আমেরিকা থেকে এ পর্যন্ত 4-5টা টিম আসছে শুধু আমার মসজিদটা দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। অথচ আমি কিন্তু এখনো বাড়াই থাকি, এখনো নিজের ঘর কমপ্লিট করতে পারিনি। আর 2 বছর আগে মসজিদ কমপ্লিট। সুবহানাল্লাহ বলেন। ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান আজকের মাহফিলের একজন অতিথি, প্রধান অতিথি, তিনি দিয়েছেন 20,000 টাকা। মারহাবা। আরে যারা বলেন না মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। কি যে ভালো লাগবো জানেন? এই আগামী কালকে বা আগামী পরশু দেখবেন, এই যে দেখছেন কতগুলো ক্যামেরা, 10টা চ্যানেলে কালকে আপনাদের এই আলোচনাটা আসবে। যখন দেখবেন টিভিতে, দেখার পরে বিশেষ করে যুবকরা প্রাউড ফিল করবে, যে কমেন্টস করবে নিচে দিয়ে, এই ওয়াজে আমিও তো ছিলাম। সুবহানাল্লাহ বলে। এখন যতটা ভালো লাগছে, আগামী কালকে দেখবেন মিডিয়াতে আসলে কত ভালো লাগবে। আর যুবক তোমাদেরকে বলি, আমি কিন্তু তোমাদেরকে শাসন করি নাই, আজকে অন্য জায়গায় শাসন করি। তোমরা বাড়ি ঘরের পোশাক পরে কেন আজকে মাহফিলে চলে আসছো? কও। হ্যাঁ, জিন্স প্যান্ট তো একবার অসভ্য পোশাক, এটার কথা কইয়া শেষ করুন, দেখো এটা জায়েজ নাই। ফজলুর রহমান ফজল হোক, সৌদি প্রবাসী, 20,000 টাকা ক্যাশ। মারহাবা কর।